নমস্কার, নিউজ নামের পর্দায় আপনাদের সকলকে চলে যাব বিস্তারিত খবরে। হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি, পাড় নির্মাণ এবং সংস্কারের জন্য পৃথকভাবে 248 কোটি টাকা এবং 145.71 কোটি টাকার প্রস্তাব কাছে। এছাড়া হাওড়া নদীর পলি এবং আবর্জনা পরিষ্কারের কাজ 6 মাসের মধ্যে শেষ হবে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির মধ্য দিয়ে শহর আগরতলাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য সরকারি পদক্ষেপ নিয়ে বিধায়ক দীপক মজুমদারের আনা একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাব দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারত বাংলাদেশ সীমান্তের উৎসস্থল থেকে শুরু করে আগরতলা চন্দ্রপুরের দেবতা ছড়া সেতু পর্যন্ত হাওড়া নদীর সুরক্ষা এবং সংস্কারে 248 কোটি টাকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃদ্ধি এবং তার যে শক্তিশালীকরণ ইত্যাদি প্রদান করে হাওড়া নদীর বাঁধের জন্য একটা ড্রাফট কনসেপ্ট পেপার তৈরি করা হয়েছে। মোট 248 কোটি টাকা এবং তহবিলের প্রাপ্যতার উপর কাজ ইপিসি মোডে হাতে দেওয়া হবে। এছাড়াও এখানে মাননীয় বিধায়ক উনি এই বিষয়ে আরো বেশি অবগত আছেন, উনি নিজেও মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। এছাড়াও হাওড়া নদীর ড্রেজিং এবং রিজুভেনেশনের জন্য মোট 145.71 কোটি টাকার একটি কনসেন্ট পেপার ভারত সরকারের জলশক্তি দপ্তরের কাছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সহায়তায় 8 তারিখ 8/12/2000 হাওড়া নদীর ড্রেজিং এবং সংস্কারের জন্য 145.71 কোটি টাকার পৃথক আরেকটি প্রস্তাব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে হাওড়া নদীর পলি আবর্জনা পরিষ্কারের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাঠানো হয়েছে, যার টেকনো ইকোনমিক অ্যাপ্রাইজাল এন্ড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সম্ভবত বিবেচনা করে তার অনুমোদনের অপেক্ষায় আছে। বর্তমানে পূর্ত দপ্তরের জলসম্পদের বিভাগ থেকে হাওড়া নদীর গর্ভে জমাকৃত পলি, স্তূপীকৃত আবর্জনা এবং নদীর চর পরিষ্কার করার জন্য একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে সেটা শেষ করার প্রচেষ্টা থাকবে। এর সঙ্গে যাতে জনসচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটাও হাতে নেওয়া হয়েছে, যাতে হাওড়া নদীর জলে স্তূপীকৃত নোংরা আবর্জনা ইত্যাদি ফেলা রোধ করা যায়, যাতে নদীর জলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয় এবং নদীর জলও যাতে দূষিত না হয়। এখানে উল্লেখ্য নদীর পার্কে মজবুত রাখার জন্য তথা নদীর উপযুক্ত নাব্যতা রক্ষা করার জন্য হাওড়া নদীর পার্কে অনধিকার দখলমুক্ত করার প্রয়োজনীয়তা আছে। হাওড়া নদী নাব্যতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সভায় যেটা বলেছেন তার থেকে আগরতলা পুরবাসী আমি বলবো আশ্বস্ত হয়েছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই যে 53 কিলোমিটার দীর্ঘ হাওড়া নদীর অববাহিকা অঞ্চলের আয়তন 570 বর্গ কিলোমিটার, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে শহর আগরতলাও। পাহাড়পুরা থেকে শুরু হয়ে আগরতলা ছুঁয়ে পার্শ্ববর্তী বাংলাদেশ ঢুকে তিস্তায় গিয়ে মিশে গিয়েছে হাওড়া। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী পলি জমে ধীরে ধীরে নাব্যতা হারিয়ে ফেলেছে হাওড়া নদী, যার ফল ভুগতে হচ্ছে শহর আগরতলাকে। পলি জমে নদী ভরাট হয়ে গতিপথই পাল্টে গেছে হাওড়ার বলে উঠে এসেছে গত 50 বছরের সমীক্ষা রিপোর্ট নিয়ে তুলনামূলক পর্যালোচনায়। হাওড়া নদীর সংস্কার এবং একে সুরক্ষিত করার জন্য এবার পৃথকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে আগামী 2রা এপ্রিল থেকে। উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলবে 15 এপ্রিল পর্যন্ত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে 2রা এপ্রিল থেকে।
15 এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এই জন্য চলছে জোরদার প্রস্তুতি। মূলত ত্রুটিহীনভাবে উত্তরপত্র মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এর জন্য প্রধান পরীক্ষকদের সহায়তা চাওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে একসঙ্গে। মাধ্যমিক ও আলিমে প্রধান পরীক্ষক হিসেবে বাছাই করা হয়েছে মোট 49 জনকে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির প্রধান পরীক্ষক মোট 25 জন। সংশোধক তথা স্কুটিনাইজার থাকবেন প্রায় 200 জন। বরাবরের মতো এবারও রাজ্য পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে কেন্দ্রীয়ভাবে আগরতলায়। উচ্চ মাধ্যমিক সহ সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোধজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত চলবে উত্তরপত্র মূল্যায়ন। ইতিমধ্যে মূল্যায়নের জন্য বাছাই করা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নিয়োগপত্র দিয়েছে মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সুনামুড়া মহকুমার মতিনগর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় বৃহস্পতিবার বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিদ্যুৎ কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তবর্তী বিএসএফ। মতিনগর সীমান্তের তারকাটা বেড়ার অপরদিকে বসবাসকারী প্রায় 70 থেকে 80টি ভারতীয় পরিবারের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ কর্মী সহ প্রশাসনিক কর্তারা সেখানে পৌঁছলে এলাকার নাগরিকরা বাধা দান করেন। এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করলে গোটা গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। এছাড়া বিদ্যুৎ দপ্তর থেকে বিনা নোটিশে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা বহুত অত্যাচার করতেছি অনেকদিন ওই দিন বাম্বু বাস আমরা সম্পূর্ণ পুরো লাইনটা কোনো কিছু এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।